নিরাপদে পথ চলতে পারে। আমাদের দেশে একটু আগে দেখলেন যে শ্রমিক সারা মাস কাজ করার পরে মাসের শেষে তাকে মজুরির জন্য রাস্তায় নামতে হবে না। আমাদের দেশের এই যে আমাদের পিছনে বসে আছেন তথ্য আপা নামে যারা ৪৭ দিন ধরে রাস্তায় বসে আছেন, তারা চাকরি নিয়ে অনিশ্চয়তায় থাকবেন না। আমাদের দেশের ৭,৯০,০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 
শিক্ষকের তাদের জন্য বরাদ্দ হবে। আমাদের এই বাজেটের টাকা নয় ছয় হবে না, এই বাজেটের টাকা দুর্নীতির কবলে নিপতিত হবে না, এবং এই দেশ থেকে শেয়ার মার্কেট বলি অথবা লুটপাট বলি এর মাধ্যমে অর্জিত টাকা দেশের বাইরে পাচার হবে না। অর্থনীতির দুর্বৃত্তপনা ঠেকাতে চেয়েছি আমরা, রাজনীতিতে দুর্বৃত্তপনা ঠেকাতে চেয়েছি আমরা, প্রশাসনের দুর্বৃত্তদেরকে দূর করতে চেয়েছি আমরা, জনজীবনের শান্তি এবং স্বস্তি পেতে চেয়েছি আমরা। আমাদের সব চাওয়া কি এমনি করে ব্যর্থতায় পর্যবসিত হবে? আমরা আমাদের চাওয়াগুলোকে ব্যর্থতায় পর্যবসিত করবার জন্য জীবন দেই নাই। আজকে যে 1500 জন আমাদের সাথী হারিয়ে গেলেন, তাদের প্রতি এই সরকারের কি কোনো দায় নাই? আজকে যে 22,000 আহত তারা কাতরাচ্ছে, কি আশায় তারা পুলিশের বুলেটের সামনে এসে দাঁড়িয়েছিলেন? কি সাহস নিয়ে তারা সেই সময় ছাত্রলীগ যুবলীগ তাদের মাস্তানদের সামনে এসে দাঁড়িয়েছিলেন? সাহস ছিল জনগণের পক্ষে, আর স্বপ্ন ছিল ভবিষ্যৎ গণতন্ত্রের। আজকে সেই সাহসী যোদ্ধারা কোথায় হারিয়ে যাচ্ছেন? আজকে সেই স্বপ্ন কোথায় মিলিয়ে যাচ্ছে? দুঃশাসনের কবলে পড়ে আবার কি আমাদের স্বপ্নগুলো হারিয়ে যাবে? এই প্রশ্নটা আমরা করতে চাই। সুশাসনের জন্য নাগরিক, আমরা একটা সুশাসন চাই। দুঃশাসনের কবল থেকে মুক্তি পাবো বলেই তো 15টা বছর আমরা আন্দোলন করেছিলাম। 1 বছরের মধ্যেই 15 বছরের আন্দোলনের সমস্ত তাৎপর্য কি ম্লান হয়ে যাবে? ফলে এই সরকারের দায়িত্ব নিতে হবে। কে অপরাধ করেছে সেটা খুঁজে বের করার দায়িত্ব সরকারের, কি অপরাধ করেছে তা বিচার করার দায়িত্ব বিচারের, এবং কি ধরনের শাস্তি পাওয়া যাবে তা নির্ধারণ আছে আমাদের আইনে। ফলে আইনের শাসনের কথা আমরা বলেছিলাম। এখন তো আইনের শাসন বলবৎ করতে কারো কোনো বাধা থাকার কথা নয়। তাহলে কেন আইন তার শাসন পরিচালনা করতে পারছে না? কেন বিচারালয় সঠিক বিচার করতে পারছে না? কেন জনগণ আজকে নিরাপদ থাকতে পারছে না? এই প্রশ্নগুলো আমাদের বারবার করতে হবে। আমরা সরকারের কাছে দাবি জানাই, জনগণের কাছে আহ্বান জানাই। সরকারের কাছে দাবি জানাই জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করুন, আর জনগণের কাছে আহ্বান জানাই যে স্বপ্ন নিয়ে একদিন আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে দাঁড়িয়েছিলাম, আগামীতেও যে কোনো দুঃশাসনের বিরুদ্ধে আমরা যেন রাজপথে আমাদের সংগ্রামটা অব্যাহত রাখি। রাজপথের সংগ্রামের মধ্য দিয়েই আমরা আমাদের অধিকারের বাস্তবায়ন করব, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।